নমস্কার বন্ধুরা, শীত আসলে আমরা অপেক্ষা করে থাকি পিঠে পুলি। বিভিন্ন ধরনের পিঠে কিন্তু আমরা বাঙালিদের ঘরে ঘরে তৈরি করি, কিন্তু এইরকম পুলি পিঠাটা বিশেষ করে শীতকালে পৌষ পার্বণে কিন্তু এই পুলি পিঠাটা হয়ে থাকে। তো পৌষ পার্বণ তো শেষ হয়ে গেল, কিন্তু পুলি পিঠাটা কীভাবে বাড়িতে পারফেক্টভাবে তৈরি করে খাবেন, পুলি পিঠা বানানোর টিপস অ্যান্ড ট্রিক্স অনেক কিছুই এই ভিডিওতে বলবো। বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন। আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। পিঠে পুলি তৈরি করা খুব সহজ, যে কেউ একবার দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা বলের মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে শুকনো চালের গুঁড়িটা নিয়েছি। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ির মধ্যে। এবার ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর জলটা যেন একদম টকবক টকবক ফুটন্ত জল হয়। একটু ঠান্ডা জল হলেই দেখবেন পিঠে কিন্তু পরে কিন্তু আমরা যখন পিঠেটা তৈরি করব তখন কিন্তু ফেটে যাবে। তো এইদিকে কিন্তু খেয়াল রাখবেন যেন একেবারে ফুটন্ত জল থাকে। এইভাবে অল্প অল্প জল নিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেব। আর হাত দিয়ে কিন্তু প্রথমে ধরা যাবে না, গুঁড়িটা গরম আছে, এই জন্য কিন্তু আমি একটা চামচ নিয়েছি। চামচ দিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু জলটা ভালো করে এভাবে সমস্ত গুঁড়ির মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন সমস্ত গুঁড়িটা জলটাকে একেবারে সুন্দর করে টেনে নিতে পারে। তো এইভাবে মিশিয়ে নিয়ে একটু গরম থাকায় অবস্থায় কিন্তু হাতটা দিয়ে কিন্তু এভাবে ডো বানানো শুরু করে দিতে হবে, নইলে কিন্তু পরে ঠান্ডা হয়ে যাবে। এভাবে হাত দিয়ে ডলে ডলে কিন্তু ডোটা তৈরি করতে হবে। ডো ভালো না হলে পিঠে কিন্তু ফেটে যায়। দেখুন কত সুন্দর হয়েছে ডোটা, আর কত সফট হয়েছে। তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কিন্তু এখানে পুরটা রেডি করে নেব। পুর তৈরি করার জন্য আপনারা নারকেলের পুর দিতে পারেন। আমি এখানে খইয়ের সাথু দিয়ে আজকে পুরটা তৈরি করব। আর কিভাবে আমি এরকম খইয়ের সাথু দিয়ে পুরটা তৈরি করি ভিডিওটা দেখুন। তো খইয়ের সাথুটা কিভাবে করেছি ভিডিওটা একটু দেখে নিন, একটু কষ্ট করে দেখে নিন। তো দেখুন, প্রথমে কিন্তু বাজার থেকে আমি খই কিনে নিয়ে এসেছি। তারপর খইয়ের মধ্যে যে দানগুলি থাকে, দানগুলি বেছে ফেলে দিয়ে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা খইয়ের সাথু। আমার মায়ের হাতের পিঠা এই পিঠাটা মা সবসময় কিন্তু খইয়ের সাথু আর নারকেল মিশিয়ে কিন্তু পুরটা রেডি করতো। তো আজকে ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন। পুলি পিঠার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের পুর কিন্তু দেওয়া যায়। নারকেলের পুরও দিতে পারেন, ছাতুর পুর দিতে পারেন, তো আপনার পছন্দ অনুযায়ী ক্ষীরের পুর দিতে পারেন। তো এখানে পরিমাণ মতো নারকেল মিশিয়ে দিলাম। আর গুড় নিয়েছি, গুড়টা আগে থেকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি। তো এবার হাত দিয়ে ভালো করে খই, নারকেল, ছাতু সুন্দর করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। খইয়ের সাথে দিয়ে পুর দিয়ে যদি পুলি পিঠা না খেয়ে থাকেন বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতেই এই পুলি পিঠাটা ট্রাই করতে পারেন। ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা, আর খুব টেস্টি লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর দেখুন খুব সুন্দর করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। আর নারকেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তো এভাবে দেখবেন হাতে করে যখন এরকম মুইটা মুইটা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এখানে মিষ্টিটা ঠিকঠাক হয়েছে, গুড়টাও ঠিকঠাক হয়েছে। এবার কিন্তু আমি পুরটা রেডি করে নিয়েছি। আর ডো থেকে এবার একটা একটা করে পিঠা তৈরি করব। বাটির মধ্যে আমি অল্প পরিমাণে একটু শুকনো চালের গুঁড়ি নিয়েছি, হাতে লাগিয়ে এবার পিঠেগুলি তৈরি করব। ডোটা থেকে অল্প অল্প লেচি কেটে নিচ্ছি। পুলি পিঠা বানানো খুব সহজ, একবার দেখলেই যে কোনো কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। শীতের সিজন আসলে কিন্তু বাঙালিদের ঘরে ঘরে বিভিন্ন ধরনের পুলি পিঠা বা বিভিন্ন ধরনের অন্য কোনো পিঠার রেসিপি কিন্তু হয়ে থাকে। এই পিঠাটা কিন্তু সব চাইতে কিন্তু সুস্বাদু হয় এই পুলি পিঠা। আর বন্ধুরা বিভিন্ন ধরনের পিঠের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো পিঠার রেসিপি কিন্তু দেখে করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু একটা বাটি করে নেব। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর করে একটা বাটি কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার পুরটাকে ভরে নেব ভিতরে। তো দেখুন, আর পিঠে কিন্তু বানানোর সময় একেবারে ফেটেও যায়নি। তো ডোটা যদি ঠিকঠাক তৈরি করতে পারেন পিঠে একদমই ফাটবেও না, ভাঙবেও না, খুব সুন্দর কিন্তু সেদ্ধও করতে পারবেন। এবার বাটিটা ভর্তি করে কিন্তু পুরটাকে দিয়ে দিচ্ছি। আর পুরটাকে এবার আঙ্গুল দিয়ে চেপে চেপে কিন্তু এভাবে ঠিক করে নিতে হবে। তারপর কিন্তু ভালো করে সিল করে দেব।
এবার কিন্তু পিঠেটা এভাবে কিন্তু সুন্দর করে কিন্তু মুখটাকে জোড়া লাগিয়ে নিতে হবে, যেন পিঠেটা সিদ্ধ করার সময় যেন ভেরিয়ে না আসে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এভাবে ভালো করে চিলটা করে দিতে হবে। ভালোভাবে মুখটা জোড়া লেগে গেলে এবার একটা ডিজাইন দিয়ে নেব। যে কোনো পছন্দ অনুযায়ী একটা ডিজাইন আপনারা দিয়ে নিতে পারেন। তো আমি যে ডিজাইনটা দিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নিতে হবে কিভাবে ডিজাইনটা দেবেন। বন্ধুরা, আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন খুব সুন্দর করে একটা ডিজাইন দিয়ে কিন্তু আমি একটা পিঠা তৈরি করে নিলাম। তো আরেকটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে আমি করে দেখাচ্ছি। যদি বন্ধুরা এইভাবে পিঠে আপনারা তৈরি করতে না পারেন, আপনারা ছোটো ছোটো লেচি কেটে বেলনি দিয়ে বেলে কিন্তু আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন। খুব সহজ বন্ধুরা, আপনারা যে কেউ দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা কিন্তু তৈরি করছি। তো দেখুন এভাবে ভিতরে পুরটা দিয়ে চেপে চেপে ভালো করে মুখটাকে জোড়া লাগিয়ে নেবেন। আর এভাবে কিন্তু একটু মুড়ে দেবেন ডিজাইনটা। এভাবে কিন্তু আঙুল দিয়ে মুড়ে দিলে কিন্তু সুন্দর করে সিল হয়ে যায়। এভাবে কিন্তু আমি এখানে কিছু পিঠা তৈরি করে নিয়েছি। যে পিঠেগুলি তৈরি হয়ে গেছে সেইগুলি কিন্তু ভাপিয়ে নেব, আর অন্যদিকে কিন্তু ভাপাতে ভাপাতে বাকি পিঠেগুলি আমি তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম পিঠে ভাপানোর জন্য। আপনাদের হাতের কাছে যা থাকে তা দিয়ে কিন্তু পিঠে ভাপিয়ে নিতে পারবেন। তো এবার একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি। যতটা কিন্তু পিঠার প্যানে নেবে ততটাই কিন্তু দেব। বেশি দিতে গেলে কিন্তু একটার গায়ে একটা লেগে কিন্তু ভেঙে যাবে। এবার পিঠেগুলি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একেবারে 5 মিনিটের মধ্যেই দেখবেন পিঠে পাপানো হয়ে যাবে। 5-7 মিনিট পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। আর পিঠাটা কিভাবে বুঝবেন যে সেদ্ধটা ঠিকঠাক হয়েছে, পিঠের উপরে দেখবেন পিছলি পিছলি একটা ভাব চলে আসছে। তো এবার চুলাটা বন্ধ করে দিয়ে অল্প একটু ঠান্ডা জল উপরে ছিটিয়ে ছিটিয়ে দেব, তারপর কিন্তু নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে কিন্তু পিঠে সেদ্ধ হয়ে গেছে, পিঠেটা একটুকু ফেটে যায়নি, খুব সুন্দর কিন্তু হয়েছে। এবার এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলি আমি বানিয়ে সেদ্ধ করে নেব। সমস্ত পিঠে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা। আমি এই পিঠেটা আজকে পায়েসের সঙ্গে পরিবেশন করব। এই পায়েস রেসিপিটা কিন্তু আরেকদিন অন্য কোনো দিন শেয়ার করব আপনাদের সঙ্গে। তো পায়েসটা কিভাবে তৈরি করেছি, তো আজকে কিন্তু পিঠে পুলিটাই শেয়ার করলাম। তো বন্ধুরা এই পিঠে পুলিটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করুন, খুব টেস্টি লাগে খেতে। আর আমার চ্যানেলের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের পিঠে পুলির রেসিপিটা কেমন লাগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।